প্রেফেস টু শেক্সপিয়ার লিখেছেন ডক্টর স্যামুয়েল জনসন। হোয়াট ইজ প্রেফেস? প্রেফেস কি? A preface is an introduction at the beginning of a book. প্রেফেস হচ্ছে কোনো বইয়ের ইন্ট্রোডাকশন বা ভূমিকা, which explains what the book is about or why it was written. প্রেফেস এইটা এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে যে বইটি কি সম্পর্কে এবং কেন লেখা হয়েছে। রাইট ডাউন অ্যাবাউট স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন সম্পর্কে কিছু লিখতে গেলে, A prominent writer of the 18th century, স্যামুয়েল জনসন ছিলেন 18 শতাব্দীর একজন বিশিষ্ট লেখক। ডক্টর স্যামুয়েল জনসন ফার্স্ট কম্পাইল দ্য ইংলিশ ডিকশনারি। ডক্টর স্যামুয়েল জনসন সর্বপ্রথম ইংরেজি অভিধান সংকলন করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য টোয়ারিং ফিগার্স ইন ইংলিশ লিটারেচার। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। হি ওয়াজ আ প্রলিফিক রাইটার অ্যাজ হি ওয়াজ আ ভার্সেটাইল জিনিয়াস। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাবান লেখক। He wrote poems, plays, novels, criticism, biography, journalism, and periodicals. ডক্টর স্যামুয়েল জনসন কবিতা লিখেছেন, নোভেল, ক্রিটিসিজম, বায়োগ্রাফি, জার্নালিজম অ্যান্ড সাময়িকীও লিখেছেন। Why did Johnson write this book? ডক্টর স্যামুয়েল জনসন এই বইটি কেন লিখেছেন? Before the edition of Shakespeare's plays, শেক্সপিয়ারের প্লেগুলো এডিট বা সম্পাদন করার পূর্বে স্যামুয়েল জনসন অ্যাডেড আ প্রিফেস টু ডিক্লেয়ার হিজ ওয়ে অফ রাইটিং। ডক্টর স্যামুয়েল জনসন একটি প্রিফেস বা ইন্ট্রোডাকশন অ্যাড করেছেন তার লেখার ধরন সম্পর্কে জানাতে বা ঘোষণা দিতে। অর এই আনসারটিও অ্যাড করে দেওয়া যায়। আফটার দ্য ডেথ অফ শেক্সপিয়ার there was an anarchy in the field of drama to edit Shakespeare's drama. শেক্সপিয়ারের মৃত্যুর পরে নাটক সম্পাদনার জন্য, বিশেষ করে শেক্সপিয়ারের নাটক সম্পাদনার ক্ষেত্রে অরাজকতা দেখা দিয়েছিল। Many editors edited the drama in different ways. অনেক এডিটরসরা বিভিন্ন উপায়ে তাদের নিজের পদ্ধতি অবলম্বন করে ড্রামাগুলো এডিট করত। Johnson also edited his drama and wrote down the preface to tell about his way of edition. ডক্টর স্যামুয়েল জনসনও শেক্সপিয়ারের ড্রামাগুলো এডিট করেছেন, কিন্তু তিনি তার পূর্বে একটি প্রেফেস অ্যাড করেছেন যেন তার লেখার পদ্ধতি সম্পর্কে বা ওয়ে সম্পর্কে জানিয়ে দিতে পারেন। জনসন রোট দ্য প্রেফেস টু সে অ্যাবাউট হিজ ওয়ে অফ দ্য এডিশন অফ শেক্সপিয়ার্স ড্রামা। ডক্টর স্যামুয়েল জনসন একটি প্রেফেস অ্যাড করেছেন বা লিখেছেন যার মাধ্যমে তিনি তার এডিশন সম্পর্কে বলে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন। Why did Shakespeare mix tragic and comic scenes in the same play? শেক্সপিয়ার কেন একই প্লেতে ট্র্যাজিক এবং কমিক সিনগুলো ব্যবহার করেছেন বা মিক্স করেছেন? শেক্সপিয়ার ডিড নট ফলো দ্য রুলস টু রাইট প্লেস। শেক্সপিয়ার প্লেস লেখার ক্ষেত্রে কোনো রুলস ফলো করতেন না। অ্যাজ হিউম্যান লাইফ ইজ আ মিক্সচার অফ হ্যাপিনেস অ্যান্ড সোরো, যেহেতু মানুষের জীবন হচ্ছে দুঃখ এবং সুখের মিক্সচার, অ্যান্ড দ্য প্লে অফ শেক্সপিয়ার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্যাট লাইফ, আর যেহেতু শেক্সপিয়ারের প্লেগুলো মানুষের জীবনেরই রিপ্রেজেন্টেশন, দ্যাটস ওয়াই হি ডিড নট রিলাই অন আইদার ট্র্যাজিক অর কমিক এলিমেন্টস, আর এর কারণেই তিনি একক কোনো ট্র্যাজিক অথবা কমিক এলিমেন্টস এর উপরে নির্ভর করেন নাই। ইফ ইট ইজ ফুল অফ ট্র্যাজেডি অর কমেডি, লাইফ উইল বিকাম বোরিং। যদি তার প্লেগুলো, লেখাগুলো কমেডি অথবা ট্র্যাজেডি দিয়ে পরিপূর্ণ থাকতো তাহলে অডিয়েন্সটা বোরিং হয়ে যেত। সো শেক্সপিয়ার মেক্স আপ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি ইন দ্য সেম প্লে টু মেক ইট লাইফ লাইক। আর এর কারণেই তিনি ট্র্যাজেডি এবং কমেডির মিক্স আপ করেছেন, সমন্বয় করেছেন, যেন তার লেখাগুলো বা তার চরিত্রগুলো আরো প্রাণবন্ত হয়ে ওঠে। হোয়াই ডিড হি ভায়োলেট 3 ইউনিটিস? শেক্সপিয়ার কেন 3 ইউনিটিস এর ভায়োলেট করেছেন, বিশেষ করে ইউনিটি অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন? অ্যাজ আ ইউনিভার্সাল ড্রামাটিস্ট, শেক্সপিয়ার ডিড নট ফলো এনি পার্টিকুলার রুলস। একজন ইউনিভার্সাল ড্রামাটিস্ট হিসেবে শেক্সপিয়ার কোনো নির্দিষ্ট বা পার্টিকুলার রুলস ফলো করতেন না। হিজ প্লেস ওয়ার দ্য রিফ্লেকশন অফ লাইফ। শেক্সপিয়ারের প্লেগুলো ছিল হচ্ছে মানুষের জীবনের রিফ্লেকশন। ইন হিউম্যান লাইফ দেয়ার ওয়াজ নট অনলি আ সিঙ্গেল ইনসিডেন্ট, দেয়ার ওয়ার লটস অফ ইনসিডেন্ট। মানুষের জীবনে কোনো একক ইনসিডেন্ট থাকতো না, বরং অনেকগুলো ইনসিডেন্টের সমন্বয়ে মানুষের জীবন গঠিত, হুইচ ওয়ার প্রেজেন্টেড ইন হিজ ড্রামা। আর সেই ইনসিডেন্টস গুলো শেক্সপিয়ার ড্রামাতে উপস্থাপন করা হতো। সো হি ভায়োলেটেড দ্য ইউনিটি অফ অ্যাকশন। আর এর কারণেই শেক্সপিয়ার ইউনিটি অফ অ্যাকশনের ভায়োলেশন করেছেন। হিউম্যান বিংস
in his lifetime do not stay in a single place. মানুষের জীবনে তারা কখনো একক স্থানে অবস্থান করে না। They travel from here and there. তারা এখান থেকে ওখানে যাত্রা করে। So he violated the unity of place. আর এর কারণেই শেক্সপিয়ার ইউনিটি অফ প্লেস এর ভায়োলেশন করেছেন। হিউম্যান লাইফ ইজ নট অনলি 24 আওয়ার্স। আর যেহেতু মানুষের জীবন 24 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নয়, আর এর কারণেই তিনি ইউনিটি অফ টাইম এর ভায়োলেশন করেছেন। As a poet of nature, he presented people lives in his own way. একজন পোয়েট অফ নেচার হিসেবে তিনি মানুষের জীবনকে তার নিজের মতো করে উপস্থাপন করেছেন। হোয়াই শেক্সপিয়ার ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার। শেক্সপিয়ারকে কেন পোয়েট অফ নেচার বলা হয়? শেক্সপিয়ার প্রেজেন্টেড হিউম্যান নেচার ইন হিজ প্লেস। উইলিয়াম শেক্সপিয়ার মানুষের নেচারকে তার প্লেতে উপস্থাপন করেছেন। দ্যাটস হোয়াই হি ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার। আর এর কারণেই শেক্সপিয়ারকে পোয়েট অফ নেচার বলা হয়। নেচার মিনস হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড ম্যানার্স। নেচার অর্থ হচ্ছে মানুষের আচার আচরণ। শেক্সপিয়ারস এন্ডিউরিং আপিল ডিপেন্ডস অন হিজ হিউম্যান ক্যারেক্টার অ্যাসেসমেন্ট। শেক্সপিয়ারের যে স্থায়ী আবেদন এটা নির্ভর করে তার মানব চরিত্রের মূল্যায়নের উপর। শেক্সপিয়ারস ক্যারেক্টার ডু নট বিলং টু এ পার্টিকুলার প্লেস অর টাইম। উইলিয়াম শেক্সপিয়ারের গল্পের চরিত্রগুলো কোনো নির্দিষ্ট সময় বা স্থানে অবস্থান করে না। দে আর ইউনিভার্সাল অ্যান্ড রিপ্রেজেন্ট এভরি ম্যান। তারা সার্বজনীন এবং তারা সকলকেই রিপ্রেজেন্ট করে। হিউম্যান সেন্টিমেন্টস আর ফাউন্ড ইন হিজ ক্যারেক্টার। শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলোর মধ্যে হিউম্যান সেন্টিমেন্টস পাওয়া যায়। জেনারেল হিউম্যান নেচার ইজ দ্য স্টোরি ইন হিজ ড্রামা। আর জেনারেল হিউম্যান নেচার অর্থাৎ সাধারণ মানুষের আচরণই হচ্ছে শেক্সপিয়ারের গল্প। ইভেন হোয়েন শেক্সপিয়ার নিডেড আ রয়্যাল ক্যারেক্টার, এমনকি যখন শেক্সপিয়ারের কোনো রয়্যাল ক্যারেক্টারের প্রয়োজন হয়, হি থট অ্যাবাউট হিউম্যান এলিমেন্টস ইন দ্যাট ক্যারেক্টার। তখনও তিনি ওই ক্যারেক্টারগুলোর মধ্যে হিউম্যান এলিমেন্টস এর চিন্তা ভাবনা করেন বা খোঁজ করেন। সো শেক্সপিয়ারস প্লেস আর নেইদার কমেডি নট ট্র্যাজেডি বাট দ্য রিফ্লেকশন অফ লাইফ। আর এই কারণেই শেক্সপিয়ারের লেখাগুলোকে, প্লেস গুলোকে না কমেডি না ট্র্যাজেডি বলা হয়, বরং সেগুলো হলো reflection of life. Or as Shakespeare presented human nature, he is called the poet of nature. যেহেতু শেক্সপিয়ার হিউম্যান নেচার তার লেখায়, তার প্লে গুলোতে, তার গল্পগুলোতে উপস্থাপন করেন, এই কারণেই তাকে পোয়েট অফ নেচার বলা হয়। নেচার ইজ নট দ্য এনভায়রনমেন্ট, নেচার ইজ নট দ্য এনভায়রনমেন্ট অর সারাউন্ডিংস। নেচার এর অর্থ এই নয় যে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস। ইট ইজ দ্য ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস। নেচার হচ্ছে মানুষের আচার আচরণ।